ভালো করে শুনুন, আমিও আর 5 জন মানুষের মতো নিতাই গৌর কৃষ্ণ ছিল, তার ভাই বলরাম ছিল, বলতে পারতাম। আমি জানি এনি টাইম আমাকে মেরে দিতে পারে কেউ, তারপরেও মৃত্যুর সঙ্গে সংঘর্ষ করে আপনাদের গ্রামে ছুটে আসছি আপনাদের দাঁত বের করে দেখার জন্যে। ভালো করে মন দিয়ে শুনুন, যাতে আপনাদের ছেলে মেয়েকে আগামী দিনে কেউ গোলাম না বানাতে পারে, তার জন্য আমি চিৎকার করছি। যিনি আমাদের শিক্ষা এনে দিয়েছেন প্রথম ধাপ বিদ্যাসাগর, বাবা তার মুখ দেখেনি। ভালো করে শুনুন, এই আজকের আমরা যারা ফুলের মালা পরে গলায় দিয়ে প্রণাম করছি না, এরা একদিনে পূজা পায়নি। রাজা রামমোহন রায় তার নিজের পেটে ধরা মা বলেছে ওর মাথা কেটে এনে দাও, এত টাকা উপহার দেব। সত্যি কথা শুনতে গেলে যেমন মজবুত হওয়ার দরকার, সত্য কথা বলতে গেলে মজবুত কলিজা হওয়ার দরকার। এই এখানে দাঁড়িয়ে এক ভাই বলছিল না যে দীনকৃষ্ণ ঠাকুরের জন্য আমরাও গালাগালি খাচ্ছি। কে কাকে গালাগালি দেয় যেন? যার কাছে বলার জন্য কিছু আর থাকে না, যার কাছে প্রশ্নের উত্তর নেই, সে দেয় গালাগালি। ধর্মশাস্ত্রের নোংরামো ভালো করে মন দিয়ে শুনুন। যারা দূর থেকে এসছেন, মা দুর্গা গণেশকে জন্ম দিয়েছে। দেবী ভাগবত দেখে নিন, শুধু দেবী ভাগবত নয়, 6খানা গ্রন্থ আছে দুর্গাকে জানার জন্য, কিভাবে দুর্গা মহাদেবের গণেশের জন্ম দিয়েছে। মা চান করার সময় গা ডলা দিয়ে গায়ের থেকে নোংরা উঠেছে, আর সেই নোংরা ময়লা মাটি থেকে মা দুর্গা গণেশকে তৈরি করেছে। এবার বলুন তো, একটা গণেশ তৈরি করতে গেলে ক কেজি ময়লার দরকার হয়? মা কতদিন চান করেনি, গা ডলেনি, যে এত ময়লা মায়ের গায়ে স্টক ছিল? যদি কেউ প্রশ্ন করে তাহলে সে নাস্তিক না। এই অযৌক্তিক অযৌক্তিকতার কথা তুলে দেওয়ার দরকার। তাহলে কোনো পড়াশুনো জানা ছেলেটা আপনাকে প্রশ্ন করতে পারবে না। বলুন তো, বজ্র কে মারে পৃথিবীতে? 8টা বজ্র আছে, কিন্তু বর্ষার সময় বজ্র দিয়ে কে আঘাত করে পৃথিবীতে? দেবরাজ ইন্দ্র। আপনার ধর্মশাস্ত্রে লেখা আছে ভাই, আমার ধর্মশাস্ত্রে লেখা আছে দেবরাজ ইন্দ্র বজ্র দিয়ে মানুষের ওপরে প্রকোপ আঘাত করে। এবার আপনার ছেলেটা মাধ্যমিক পড়ছে, ও এসে আপনাকে বলছে বাবা ইন্দ্র বজ্র মারে না, প্লাস আর মাইনাস ক্লাউড দুটো পাশাপাশি আসলে বিদ্যুৎ তৈরি হয়, আর এই চমককে মানুষ বজ্র বলে মনে করে। বলুন, ধর্ম সত্যি নাকি আপনার বিজ্ঞান শক্তি? তাহলে আপনি যদি ধর্ম মানেন, আমার বিচারে আপনার ছেলেকে স্কুলে পাঠানো উচিত না। কারণ স্কুলে কি শেখাবে? বিজ্ঞান ধর্মের খিলাফ শেখাচ্ছে। আর যদি মনে করেন বিজ্ঞান মানবেন, তাহলে সেদিন আমার পাশে এসে দাঁড়াবেন যে আমাদের ধর্মগ্রন্থের দিকে কেউ যেন আঙুল তুলতে না পারে। গলায় মালা নিয়ে একাদশী ব্রত করছেন তো? জোরে বলুন। মরবেন আমার কি, করুন একাদশী, অষ্টমী, জন্মাষ্টমী, সারাদিন না খেয়ে আছেন, সারাদিনের পরে কি খাচ্ছেন? ময়দা, তাই তো? ময়দা খাচ্ছেন। কোনো পেটের ডাক্তারকে জিজ্ঞেস করবেন সারাদিন না খেয়ে থেকে তারপরে ময়দা খেলে কি হয়? এমনিতে খাদ্য বিভাগের চর্চা করে দেখা গেছে ময়দা কোনো সুস্থ মানুষের খাওয়া উচিত না। কারণ রক্তের ভিতরে দুটো কোলেস্ট্রল থাকে, একটা ব্যাড কোলেস্ট্রল, একটা গুড কোলেস্ট্রল। আর ময়দা শরীরে রক্তের ভিতরে ব্যাড কোলেস্ট্রলকে বাড়িয়ে দেয়। তার জন্যে হার্টের ভিতরে যে 6টা পাইপ নল ব্লকেজ আছে, এর মুখ জাম হয়ে যায়, গিয়ে মানুষের হার্ট অ্যাটাক হয়। তার জন্যে বাইপাস সার্জারি বা বুকে মেশিন বসানো লাগে। যারা আপনারা সাধু বাবাজি করে নাচানাচি করছেন, সাধুরা নাকি মহান? দেখাতে পারবেন একটা বাবাজি যে মোবাইল ব্যবহার করে না? আপনার গুরুদেবকে দেখুন, জিজ্ঞাসা করবেন তোর গুরুদেবের ফোন নাম্বার, বললে আছে। সে কচি মোবাইল ব্যবহার করলেও করে।
সাধু তো ভজনের মাধ্যমে তোমার ডাকবে ভাই। যে সাধু বাম্মাকে খেতে দেবে না বলে পালিয়ে গিয়ে উঠেছে, ওকে ও তো ভাগোড়া, বাবাকে ভাত দেবে না, মাকে ভাত দেবে না, এমনকি অনেকে আছে বউকে দেখবে না। একটা বাচ্চা দুটো বাচ্চা ছেড়ে দিয়েছে, নবদ্বীপের বাবাজি হয়েছে। আচ্ছা তোরা সংসার ছেড়ে দিলি কেন? না সংসার হচ্ছে নরক, সংসার কু, সংসার যন্ত্রণা, সংসার হচ্ছে কৃমিকীটের বাস। তাহলে তোরা সংসার ছেড়ে চলে গেছিস বৃন্দাবন, চলে গেছিস নবদ্বীপ। এইবার সংসার যদি খারাপ জায়গা হবে, তাহলে আশ্রমের অনুষ্ঠানের জন্যে সংসারে এসে ভিক্ষে করছিস কেন? প্রেম সে বিদায় গৌর হরিবল হরিবল। তোমার বাড়িতে এসেছে, তুমি বললে বাবা নবদ্বীপ, আপনি নবদ্বীপকে খুব ভালোবাসেন, বসতে জায়গা দিয়েছেন। ওরা বলছে থাক থাক বসবো না। আপনি বসতে জায়গা দিয়েছেন, ওরা বলছে থাক থাক বসবো না। এবার আপনি বলছেন বাবাজি নবদ্বীপ থেকে তাহলে এক পালি চাল দিই, এক পালি চাল দিলেন। ওরা বলছে ওমা আমরা চাল নিই না। কবাড়ি চাল টানবে, বইবে কে? কি নেয়? নোট নেয়, টাকা নেয়। আচ্ছা সংসারিক মানুষটা খারাপ, ওর টাকাটা খারাপ নয়, খারাপ নয়, টাকাটা খারাপ তো। সব কিছু তোরা ধুয়ে নিস, শুদ্ধি করিস, গঙ্গা জলে দিলে নাকি সব কিছু শুদ্ধি হয়ে যায়। তাহলে 10 টাকার নোটের যে লাল দাগটা, ওটা খাসির রক্ত নয় তো, পাঁটার রক্ত নয় তো, গরু মোষ ভয়সার রক্ত নয় তো। কারণ যারা মাংস কাটে ওই হাত দিয়েও ওরা আবার টাকাটা ছুঁয়ে দেয়। কোনো বাবাজিকে দেখাতে পারবেন চাঁদা কালেকশনের পরে নোট খুচরোগুলো ধুয়ে নিয়েছে? নেই। কারণ ধান্দাবাজে ভরে গেছে আজ আমাদের দেশ। মন দিয়ে শুনবেন, ধান্দাবাজে ভরে গেছে আজ আমাদের দেশ। আমরা এদের কিছু বলতে পারছি না, কারণ এরা পড়েছে সাধুর বেশ। আমরা মনে করি সাধু মানে ভগবান, নয় সাধারণ ইনসান। আমরা মনে করি সাধু মানে ভগবান, নয় সাধারণ ইনসান। কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর চোখ খুলে দিয়েছে, দেখিয়ে দিয়েছে সাধকের পোশাকের ভিতরে আসলে ওটা শয়তান। মানবেন কি মানবেন না ওটা আপনার ব্যাপার। দ্বিতীয়বার দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তনের আসরে গিয়ে দাঁত বের করার জন্য 1000বার চিন্তা করবেন কে এই দীনকৃষ্ণ ঠাকুর, কেন এই সব কথাগুলো বলছে, আর কাদের জন্য বলছে? আমার জন্যে না ভাই, আমি আমার জন্য বলছি না। তোমার ছেলে 2 দিন বাদে সাধু হয়ে যাতে তোমাকে লাঠি মেরে ওই নবদ্বীপে চলে না যায়, তার জন্য দীনকৃষ্ণ ঠাকুর বলছে। দীনকৃষ্ণ ঠাকুর তোমার জন্য বলছে যাতে তুমি বড় হলে বুড়ো হবে, আর বুড়ো হলে তোমার ছেলে যাতে তোমার মুখে ভাত দিয়ে দেয়, সে যাতে তার গুরুদেব শেখানো বুলি না বলতে পারে। ওটা তো মায়ার বাবা মা, ও বাবা মা আসল বাবা মা নয়। কৃষ্ণই হলো তোর পরম পিতা, কৃষ্ণই হলো জগৎ পিতা। আমি বলবো ভাই, কৃষ্ণ আমাদের প্রেম সে আমি প্রত্যেককে পায়ে ধরে অনুরোধ করব, প্রত্যেককে পায়ে ধরে অনুরোধ করব, যতক্ষণ এই অ্যাটম বোমগুলো বেরোচ্ছে কেউ আমাকে ডিস্টার্ব করবেন না। আর একটা অনুরোধ, কেউ আমাকে এসে প্রণাম করবেন না, কারণ নারী জাতি মাতৃজাতি হয়। এই সমাজে রবীন্দ্রনাথকে কে জন্ম দিয়েছে? আপনাদের মতো মায়েরা। সেই জায়গায় যদি দেখি কোনো মা কাউকে প্রণাম করছে, এ বড় লজ্জার বিষয়। এই জগতে জন্ম দিয়েছে বাবা বিদ্যাসাগরকে, নজরুলকে, ক্ষুদিরামকে, বিনয় বাদল দীনেশকে। আমার সমাজের মানুষ, আমি চাই না তারা মাথা নোয়াক
একটা গর্ধবের পায়ে। আমি তো ক্ষুদ্র প্রাণী, আমার কথাগুলো যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে জীবনকে পরিবর্তন করুন, দশাকে পরিবর্তন করুন। আমাকে প্রণাম করবেন না। আজকের কীর্তন শোনার পর থেকে বাড়িতে গিয়ে চেষ্টা করবেন আপনার ছেলেটা যেন দীনকৃষ্ণ ঠাকুর হয়। প্রেম সে নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আজকের একটা দীনকৃষ্ণ ঠাকুর পুরো ওয়ার্ল্ডে দাঁড়িয়ে ওদের চোখের ঘুম কেড়ে নিয়েছে। আর আপনাদের চেষ্টায় প্রত্যেক বাড়ি যদি একটা করে ঠাকুর তৈরি হয়, ওরা পারবে আপনার আমার সমাজকে সর্বনাশ করতে? নিশ্চয়ই পারবে না। মন দিয়ে শুনুন। আপনি নবদ্বীপ গেলেন, আপনি বৃন্দাবন গেলেন, গিয়ে কি করলেন? একটা কাঁসার গোপাল, একটা পিতলের গোপাল, একটা পাথরের গোপাল কিনে এনেছেন। এনে ভোরের বেলা টালি দিয়ে গোপালকে জাগাচ্ছেন। রাই জাগো শাম জাগো বলে, সুকোসারি বলে গোপালকে জাগিয়ে দিলেন, মুখ ধুতে দিলেন, খাবার দিলেন, দুপুরবেলা তাকে খেতে দিলেন, রাত্রিবেলা তাকে আবার ঘুম পাড়িয়ে দিলেন মশারির ভিতরে। বলুন তো, গোপালের জামাটা আলাদা, ছোট্ট একটা বালিশ করে দিয়েছেন, ছোট্ট বিছানা করে দিয়েছেন, ছোট্ট খাট, ছোট্ট সিংহাসন, গোপালের জন্য সব কিছু ছোট্ট ছোট্ট থালা, বাটি, গ্লাস। বলুন তো, গোপালের প্যাম্পাস পরিয়ে কে ঘুম পাড়ায়? গোপালকে কেউ হাগিস পরায়? কিন্তু আপনার বাচ্চা, ছোট বাচ্চাটাকে আপনি হাগিস পরিয়ে শোয়ান কেন? না রাত্রিরে যদি শুশু করে। কিন্তু গোপালকে কেউ হাগিস পরায় না। কেন পরায় না? ওটা সকলে জানে গোপাল শুশু করে না। গোপালকে খেতে দেন, একটা মানুষকে বাস্তবে খাওয়াবেন। খেতে দিলে দুটো রাস্তা আছে, একটায় জল বেরোবে, একটায় মেটেরিয়াল বেরোবে, মানে একটা পেশাব আর একটা পায়খানা, দুটো রাস্তা আছে। সেই টয়লেট আর বাথরুম, ল্যাট্রিন, দুটো জায়গা দিতে হবে। এবার বলবেন, যারা যারা গোপাল সেবা করেন, গোপালের জন্য আলাদা টয়লেট বাথরুম করেছেন নাকি আপনার গোপাল অন্য বাড়ি গিয়ে রাস্তার সামনে ঝাড়বে? অনেকে আমাকে বলে আমি নাকি হিন্দুদের দেবদেবীদের নোংরা নোংরা কথা বলি। না ভাই, 3 টাইম গোপাল সেবা করছো, বলো তো বুড়ো শাশুড়িকে কেউ দিনে একবার সেবা করো? যারা গোপাল সেবা করো, যারা গোপাল সেবা করো না তাদের বিষয়টা আলাদা। দেখা যাবে লাখে গিয়ে একটা আড্ডা পাবে গোপাল সেবা করে, শাশুড়ি শ্বশুর সেবা করে। ভাই, যে শ্বশুরের জন্য তুমি স্বামীকে পেলে, যে শ্বশুর মশাইয়ের জন্য তুমি তোমার ছেলে মেয়েকে পেলে, গোপাল যেমন 3 টাইম সেবা করছো, বারান্দাতে বসে ও তো অপেক্ষা করে আছে আমার বৌমা যদি 1 গ্লাস গরম জল দিয়ে যেত ভালো হতো। যে গোপালটা আপনাকে মানুষ করলো, যে গোপালটা এই সংসারের জন্যে নিজের শেষ রক্তবিন্দু ত্যাগ দিল, সেই জীবন্ত গোপাল তো বাবা মা ভাই। পাথরের গোপাল সেবা করো, সেই সঙ্গে সঙ্গে জীবন্ত বাবা মা গোপালকেও সেবা করো। আমি কোনোদিন বলি না মূর্তি পূজা করো না, আমি কোনোদিন বলি না ভগবান ঠাকুর তুলবে না। এই তো আপনাদের রাস্তায় আস্তে আস্তে আমি নিজে গাড়ি দাঁড় করিয়ে চাঁদা দিতে দিতে এসছি। মূর্তি যেমন পূজা করার দরকার, কিন্তু সমাজে যেসব অসুস্থ মানুষগুলো আছে তাদেরও তো দেখভাল করার দরকার। অসুস্থ মাটা বিছানায় পড়ে করছে হুড়োহুড়ি, তুই ওদিকে দুর্গা নিয়ে করছিস লড়ালড়ি। বিছানাতে তোর মা পায়খানা আর পেশাব, বিছানাতে তোর মার পায়খানা আর পেশাব, তার দিকে খেয়াল নেই তোর। তুই করছিস দুর্গা পুজো অষ্টমীর সেই মন্দিরটা সাফ।
লোকে তোর বলছে যখন কোনটা আসল মা, যে তোর পেটে ধরেছে নাকি সামনে দাঁড়িয়ে দুর্গা প্রতিমা? সেইখানে তুই দাঁড়িয়ে বললি দুর্গা আমার মা। কেন ভুলে গেলি তোর জন্যে যে 10 মাস 10 দিন পেটে ধরে সহ্য করেছে যন্ত্রণা? ওই মাটা তো আজ আছে, কাল জলে পড়ে যাবে। ওই মাটা তো আজ আছে, কাল জলে পড়ে যাবে। গর্ভধারিণী মা তোর শেষ নিঃশ্বাস পর্যন্ত কাঁদবে। ওই মাটার পূজার ত্রুটি হলে ও দেবে অভিশাপ। ওই মাটার পূজার ত্রুটি হলে ও দেবে অভিশাপ। তুই যদি যন্ত্রণা দিস তোর জননীকে, ও তবুও বলবে ও আমার নারী ছেঁড়া বাপ। কোনোদিনও বলবে না ওর হোক না সর্বনাশ। ভগবানের কাছে প্রার্থনা করবে, মা সুখী রেখো, ও যেন ভালো থাকে, এই আমার বিশ্বাস। কে ভগবান ভাই? ভগবান চেনাচ্ছে ওই কটা ধান্দাবাজ আর জোচ্চোর যারা গলা করেছে মালায় ভারী। বলো তো সংসারে এদের ত্যাগ কোন দিক থেকে দেখতে পারি? যারা গলা করেছে মালায় ভারী, সংসারে এদের ত্যাগ কোন দিক থেকে দেখতে পারি? এই মালার তিলক পাটির দেশে হচ্ছে দেখো ভিড়। গ্রামে গ্রামে নগরে নগরে বাড়ছে পীর আর ফকির। এরা সব করেছে ধান্দার জন্যে, খুলে বসেছে দোকান। সব করেছে ধান্দার জন্যে, খুলে বসেছে দোকান। আপনি এদের যাই বলুন না কেন, এদের নেই নিজের ব্যক্তিগত মানার সম্মান। কৃষ্ণ পাবে বলে যারা ঘর ছেড়ে দিল, কৃষ্ণ পাবে বলে যারা ঘর ছেড়ে দিল, তীর্থে তীর্থে গিয়ে তারা অট্টালিকা বানালো। সেই অট্টালিকাতে এদের আছে অনেক ব্যাংকার ব্যালেন্স, তার হিসাবের জন্য মাইনে দিয়ে এরা রেখেছে অ্যাকাউন্টেন্ডেন্স। জানেন না আপনি আর আমি, তাই মনে করি ওখানে বুঝি আছে ভগবান। জানেন না আপনি আর আমি, তাই মনে করি ওখানে বুঝি আছে ভগবান। এর জন্যে জীবনের সব কিছু লুটিয়ে দিচ্ছি ওই জায়গাতে ধন। তুমি দিলে টাকা করি, তুমি দিলে ওদের ভাত, তুমি দিলে টাকা করি, তুমি দিলে ওদের ভাত। ওরা তবু তোমায় দেখিয়ে বলছে সংসারিক মানুষেরা নিজ জাত। মরলে নাকি এরা সবাই ঢুকবে নরকেতে, মরলে নাকি এরা সবাই ঢুকবে নরকেতে। এরাই যাবে স্বর্গরে, এরাই যাবে স্বর্গদ্বারে। কারণ বিষ্ণু আসবে এদের জন্য রথ নিয়ে। জিজ্ঞাসা করবেন আমি নরকে যাব, তুমি স্বর্গে যাবে, এর প্রমাণটা কি? বলবে খুলে দেখো ভাগবত, ব্যাসজি লিখে রেখেছে। কেই ব্যাস? আগে বোঝা লাগবে জাতের বিচার কিভাবে করা হচ্ছে। একটা বৈষ্ণবকে যদি বিশ্বাস না করেন, পাড়ায় যদি বৈষ্ণব থাকে চেক করে দেখে নেবেন, আপনার হাতে খাবে না। কেন? এটা গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা। 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 দীক্ষার পরে, দীক্ষার পরে যাত্রার হাতে খাওয়া যাবে না। দীক্ষার পরে ডাক্তার হাতে খাওয়া যায় না। দীক্ষার পরে যাত্রার হাতে খাওয়া যাবে না। আর দীক্ষার পরে ডাক্তার হাতে খাওয়া যায় না। না না না, গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা। আর গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা। গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা। এটা
গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা। ঠাকুর ঘরে ঢুকতে গেলে চান করা লাগবে। বিনা চান করে আপনি ঠাকুর ঘরে ঢুকতে পারবেন না। কেন? চান করলেই পবিত্র। বিনা চান করে ঠাকুর ঘরে ঢুকতে পারবেন না। কিন্তু ওই ঠাকুর যতদিন ঠাকুর ঘরে আছে ওই একদিনও চান করে না। চান করে না একদিন, চান করে না, চান করে না ভাই রে, চান করে না, চান করে না ভাই রে, চান করে না। রাতের বেলায় ঘুমালে নাকি খাট হয় কি বাসি। রাতের বেলায় ঘুমালে নাকি খাট হয় বাসি। তুমি তো চান করো, খাট কোনোদিন ধো, তক্তাকোষ ধো, লেপ ধো। শুনে মুখে এলো হাসি। এই নিয়ম বানালো ওরা জব্দ করার তরে। এই নিয়ম বানালো ওরা জব্দ করার তরে। তাই তো মালার নামে দাসত্ব তুলে দিল প্রতি ঘরে ঘরে। আর মালার নামে দাসত্ব সব তুলে দিল প্রতি ঘরে ঘরে। তাই তো মালার নামে দাসত্ব তুলে দিল ঘরে। তাই তো মালার নামে দাসত্ব তুলে দিল ঘরে। ও ভাই রে, আজব এই চিন্তা ভাবনা, আজব দুনিয়া সত্যি সামনে পড়ে আছে। আজব এই দুনিয়া, আজব চিন্তা ভাবনা সত্যি সামনে পড়ে আছে, তবু আমরা দেখেও কেউ দেখি না। বলুন তো, যে বাবাজিটা বলছে চান করবে তারপরে ঠাকুর ঘরে ঢুকবে, তুমি দীক্ষা নাওনি, দীক্ষা নাও তবে তুমি গোবিন্দ সেবার অধিকারী হবে। বলুন তো, ফুল চাষ কোন দিকে হয়? হাওড়া, হুগলি, মেদিনীপুরের দিকে হয়। তাহলে চান করে যদি ঠাকুর ঘরে ঢুকতে হয়, যে বিকেলবেলায় ফুল তোলে তারপরের দিন সকালবেলা ফুলের মার্কেটে ফুল পাঠাবে বলে ও বিকেলবেলা চান করে তোলে? তো নিশ্চয়ই তোলে না। যে ঠাকুর ঘরে চান করে ঢুকতে হবে, মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনছো, ওই মিষ্টির দোকানে যে ময়রা মিষ্টিটা বানাচ্ছে চান করে বানাচ্ছে তো। আগে বুঝতে হবে। শুধু তাই না, বাবাজি গোপালের ভোগ তৈরি করছে, ঠাকুরের ভোগ তৈরি করছে, মুখে ভালো করে রুমাল বেঁধে নিয়েছে। হাত পা ভাঙলে ব্যান্ডেজ করে জানি, মুখে ব্যান্ডেজ কেন? এই কিছুদিন আগে করোনা ছিল, তখন মুখে ব্যান্ডেজ ছিল। কিন্তু এদের সারা বছর করোনা, যত বছর করোনা নয়, কিন্তু ঠাকুরের করোনা, ঠাকুরের করোনা। মুখে ব্যান্ডেজ করে ঠাকুরের প্রসাদ বানানো লাগবে। এবার বলুন তো, এখন তো কাঠ অত আর পাওয়া যায় না, যায় কি? যায় না। গ্রামের সাইডে যে দিদিমা ঠাম্মারা ঠাকুর ভক্ত হয়েছে, সবার গাছপালা নেই, কিন্তু বেশিরভাগ দিদিমা ঠাম্মারা দেখবেন ভোরের বেলা ফুল চুরি করে। এদিকে হয়তো নি, অন্য অন্য সাইডে আমি দেখেছি। আচ্ছা, তুই যদি গোবিন্দের ভক্ত হলি, গোবিন্দের সেবা দিবি, গোবিন্দ তোর বলেছে ফুল চুরি করে নিয়ে আহ? গোবিন্দ তো বলেনি ভাই তুই রাস্তার কাছে, রাস্তার পাশে দুটো ফুল গাছ লাগিয়ে দে না, ওই ফুলে তোর গোবিন্দ, ও ফুল লাগাবে না। কিন্তু যে লাগাবে সারা বছর চুরি করে ওখান থেকে নেই। যার ফুলে গোবিন্দ সেবা হচ্ছে ও যাবে নরকে, আর যে চুরি করে তুলে এনে গোবিন্দ দিচ্ছে ও যাবে। শুধু তাই নয়, আপনার হাতে গোবিন্দ খাবে না, কারণ আপনি দীক্ষা নেননি। ঠিক আছে, এবার বলুন, গোবিন্দ সেবার জন্যে যে গ্যাস সিলিন্ডারটা এনেছেন, গ্যাসে রান্না হচ্ছে এখন, তাহলে গোবিন্দ সেবার জন্য যে গ্যাস সিলিন্ডারটা আপনি এনেছেন, হতেও তো পারে
ওইটা গত মাসে কোনো মুসলমান হোটেলে ছিল। বাবাজিরা আমাদের বলেছে, আমাকে বলেছে, দীনকৃষ্ণ জানে না আমরা গ্যাস সিলিন্ডার ঢোকানোর সময় তুলসী জল গঙ্গা জল ছড়া দিয়ে ঢোকাই। তাহলে তুলসী জল আর গঙ্গা জল ছড়া দিলে যদি গ্যাস সিলিন্ডার শুদ্ধ হয়, যারা দীক্ষা নেয়নি ঠাকুর ঘরে ঢুকবে এরা, তাই এদেরও তো 2 ফোঁটা দিলে হয়। কেন হয় না ভাই? গঙ্গা জলে নাকি শরীর শুদ্ধ হয়, গঙ্গা জলে নাকি সব পবিত্র হয়। তাহলে যে দেশেতে এত গঙ্গা, সেই দেশেতে অপবিত্র মানুষ কিভাবে রয়? বিচার করেছেন? আগে বিচার করুন না। সব দান করে দিয়ে আপনি যাবেন গাছতলায়, আপনি বড় ভক্ত, সবটা ওদের দিয়ে দেবেন, জায়গা জমি গাড়ি বাড়ি ওদের দান করে দেবেন, আপনি বড় ভক্ত। আর গুরুদেব ওই টাকা নিয়ে অট্টালিকা বানিয়ে একটা এসি বসিয়ে হাঁটুর ওপরে হাঁটু ঢেলে বলছে, দেখেছিস কত বড় ভক্ত গাছতলায় আছে। ওই গুরুদেবকে বলুন না যে গাছতলায় থাকলে যদি বড় ভক্ত হয়, আসুন আপনি আর আমি গাছতলায় ভজন করি, আপনি গরমের সময় এসি ঘরে কেন? আগে বুঝুন না, ভক্ত হওয়ার জন্য কোনো মালা লাগে না। আমি বলছি, যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে, বলবেন কে বলেছে? দীনকৃষ্ণ বলছে। ভক্ত হওয়ার জন্য গলায় কোনো মালা লাগে না। মহাভারত কারা পড়ছে জানেন? খোঁজ নিয়ে দেখবেন, যে ভাইকে ঠকিয়ে জায়গা নিজের নামে রেকর্ড করেছে, বেশিরভাগই তারা মহাভারত পড়ছে। যে জমির ঘুঁটু ঠেলে বর্ষার সময় গিয়ে খোঁজ নিয়ে দেখবেন, এরাই বেশিরভাগ, সবাই নয় কিন্তু। সবাইকে বলা যাবে না, কিছু তো ভালো আছে। সবাই কি খারাপ নাকি? দুনিয়া সবাই খারাপ না। তাহলে ধর্ম কে করছে? অধার্মিকে ধর্ম করে। সমাজে বড় ভয়। অধার্মিকে ধর্ম করে, সমাজে বড় ভয়। বড় বড় পাপীরা এরাই তো গঙ্গার চানে যায়। গঙ্গার চানে কারা ছুটছে? ভালো মানুষ যায় নাকি যে জীবনে পাপ করেনি? যে জানে আমার ভেতরে খারাপ গন্ডগোল, একটা ডুব দিই পুরো ধুয়ে পরিষ্কার হয়ে যাব। বৈকুণ্ঠ থেকে একেবারে এক্সপ্রেস ট্রেন আসবে, মরার পরে উঠে চলে যাব। না রে ভাই, এত সহজ ব্যাপার নয়। 1000 বছর কাঁদিয়েছো, দিয়েছো যন্ত্রণা, মৃত্যুর পরে স্বর্গে যাবে এটা ভেবো না। স্বর্গে যেতে গেলে প্রাইভেসিটা দরকার। স্বর্গে যেতে গেলে প্রাইভেসিটা দরকার। মানুষ হয়েছো, জন্মেছো, মানুষ হওয়ার দরকার। মানুষ হতে গেলে কখনো লাগে না তিলক আর মালা। মানুষ হতে গেলে কখনো লাগে না তিলক আর মালা। প্রচণ্ড পরিশ্রম করে তারা ভাই বোনকে দেখে, আত্মীয়কে দেখে, তারাই পায় সংসারে বড় জ্বালা। ধার্মিককে, ভক্তকে, যার কপালে কিছু নেই, গলায় কিছু নেই। এবার আপনি বলতে পারেন অনেক খোঁটা মারা লোক আছে, তাহলে তুমি গলায় পড়েছ। তুমি যখন সব জানলে, এত জানো, তাহলে তোমার গলায় কেন? এটা যদি না থাকে তোমরা আমার এখানে দাঁড়াতে দেবে? পড়েছি তাই বলছে তুলসী নেই কেন? তুলসী থাকতে হবে। আমি আগে বলি, তোমাদের আগে খোলাই, তারপরে আমি খুলবো। তোমাদের আগে খোলাই, তারপরে আমি খুলবো। যেদিন তোমরা মালা তিলক খুলে দেবে, বুক ঠুকে সত্যি কথাগুলো বলবো। অনেক সত্যি আছে যা আমি বলতে ভয় পাই। অনেক সত্যি আছে যা আমি বলতে ভয় পাই। কেন কি? যদি কিছু কিছু মালা পাটি কথায় আবার রেগে যায়। সকলার মন রাখতে গিয়ে বলি সমভাবে, কীর্তনের মাধ্যমে চৈতন্য, এটাই আমার লাভে। বলুন তো, যারা বলে দীক্ষা নেওয়া দরকার, মালা নেওয়া দরকার, একটা মুসলমানের ছেলে এ তো দীক্ষা নেয়নি, মদন মোহন কেন তাকে নিজে ঘরের ভিতরে ডেকে দেখা দিল? আর তার দেখাতে
পাগল হয়ে গেল মুসলমানের ছেলেটা। তার সমাজের মানুষরা গালাগালি করছে, তবুও কান দিচ্ছেন। ঠাকুর ঘরের দরজায় পড়ে আছে, এখানে থাকবো। 9 বছরের ছেলে, ভগবানকে যারা ভালোবাসে, সৎ পথে যারা থাকে, এই যে ভাইটা বলছিল, ছেলেটা বলছিল যে আপনার জন্যে আমরা অনেক গালাগালি সহ্য করি, সহ্য করতে হয়। ভাই আমার জন্যে নয়, সত্যের জন্যে। অনেকে বলে এসে আমি আপনার বড় ভক্ত, না ভাই আমার ভক্ত নয়, তুমি সত্যের ভক্ত। সত্যকে ভালোবেসে ব্যথা পাচ্ছ, ধৈর্য ধরে থাকো, দেখবে তোমার সত্য একদিন তোমার গ্রামেই প্রতিষ্ঠা হবে। আর মানুষ বলে দেবে যে আমরা সবাই হিলে গেছিলাম কিন্তু ও ঠিক ছিল। ভিড়ে তো ভাগার জন্য লাখো মানুষ আছে, স্রোতের বিমুখ ভাষার জন্য কদম আছে। যারা স্রোতের বিমুখে ভাসে, সে যখন জিতে যায় পরেই মানুষ তাকে পূজা দেয়। কেউ ভেবেছিল রাজা রামমোহন তার ইচ্ছা প্রতিষ্ঠা করবে, কেউ ভেবেছিল বিদ্যাসাগর তার ইচ্ছা প্রতিষ্ঠা করবে। বলো তো ভাই, মালা নিলে যদি শরীর শুদ্ধি হয়, আমাদের দেশের কোনো জজ সাহেবের গলায় মালা নেই কেন? দেখাতে পারবেন? দেখাতে পারবেন না? বলুন তো, মালা যদি জীবনে খুব দরকার, বড় দরকার, মালার ভিতরে গোবিন্দ ঢুকে আছে, চেয়ার নিয়ে বসে আছে। যারা এমার্জেন্সি ওয়ার্ডে ঢোকে, ডাক্তার কাঁচি দিয়ে আগে কি কাটে? গলার মালার কোমরের ঘনশি কাটে, বডিতে কোনো তাবিজ কবজ রাখে না। ওই সময় তার ট্রিটমেন্টের দরকার, মালার দরকার না। সত্যি মালা নিলে যদি শরীর পবিত্র হতো, এমার্জেন্সিতে স্ট্রোকের রুগী যারা অচৈতন্য হয়ে পড়ে আছে, ডাক্তার বলে দিত পা থেকে মাথা পর্যন্ত চতুর্দিকে তুলসী গাছ বসিয়ে দে। আমরা কিছু করতে পারবো না, যা করবে মালায় করবে। বলুন তো ভাই, সত্য কোনটা? সত্য আগে মানুষ হওয়া লাগবে। না হিন্দু না মুসলমান, बनो भाई इस जहां पे तुम इंसान। इंसानियत जिसके अंदर वो तो है महान। इंसानी है जो पूजते हैं भगवान। ভগবান কোথায় নেই? সব জায়গায় আছে। যেখানে আমি আছি সেখানেও আছে, যেখানে আমি নেই ভগবান সেখানেও আছে। কোন জায়গায় ভগবান নেই? কোন বস্তুর ভিতরে ভগবান নেই? সব কিছুর ভিতরে ভগবান আছে। প্রমাণ কি? ভালো করে তাকিয়ে দেখুন, কত কুসংস্কার। কিছু মানুষ বলছে ডাব ভাসিয়ে দিলে নাকি পুত্র সন্তান হয়। ডাব ভাসিয়ে দিলে পুত্র সন্তান হয়? পুত্র সন্তানের পিছনে স্বামীর প্রয়োজন। আর এখান থেকে এক মা চিৎকার করছিল না, কুমারী মেয়ের বাচ্চা হয়েছে। কুমারী মেয়ের পিছনে কোনো কুমার বাবার হাত আছে। আশীর্বাদে বাচ্চা হয় না। ওগুলো রামায়ণে হয়, ওগুলো মহাভারতে হয়, ওগুলো ধর্মগ্রন্থে হয়, ওগুলো বাস্তবে হয় না। বাস্তবটা বড় কঠোর, বাস্তবটা বড় সত্য, বাস্তবটা বড় যন্ত্রণাদায়ক। এগুলো যেন বাস্তবটা বড় যন্ত্রণাদায়ক, এটা আগে বোঝা লাগবে আপনাদের। যে জন্যে আমি পাড়ায় পাড়ায়, নগরে নগরে, গ্রামে গ্রামে ছুটে গিয়ে চিৎকার করি, চেল্লাই, কিসের জন্যে? ওই কটা ফাজিল মানুষের দাঁত বের করে দেখার জন্য না। এসেছিল ঝাড় দেওয়ার জন্যে, জাতের জন্যে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এই জাত কোনো নিচু মানুষেরা তৈরি করেনি, নিচু কাস্টের মানুষেরা তৈরি করে। সেন বংশ, গুপ্ত বংশ পড়বেন ইতিহাস, মহাভারতের সময়কালে চলে যান। মহাভারতের সময়কালে কোনো লাস্ট নেম কিন্তু ছিল না। এই যে সর্দার, মণ্ডল, হালদার, সরকার, এসবগুলো ছিল না।
রামায়ণে এসব কোনো কাস্ট ব্যবস্থা ছিল না। তাহলে মহাভারতে লাস্ট নেম নেই, রামায়ণে লাস্ট নেম নেই। লাস্ট নেম আসলো কোত্থেকে? সেন বংশের সময়কাল থেকে। নামের পরে লেখা হলো কে কি, যাতে জানা যায়। আর এই জাতের জন্যে আসতে দেওয়া হলো না মন্দিরের কাছে, ফিরে গেল এক এক করে মানুষ। কিন্তু ঝাঁট দেবে কে? দ্বার রক্ষা করবে কে? ঘিরে থাকবে কে? কালে খাঁ নাম করে একজন মুসলমানের ছেলে, সবে বিয়ে করেছে, কাজকর্ম কিছু নেই, সংসারে চাল আনতে পারছে না, ডাল আনতে পারছে না, আটা ময়দা সুজি কিনতে পারছে না। এই খবর শুনে মন্দিরের কাছে দাঁড়িয়েছে। পণ্ডিতজি, আমাকে নেবেন? টাকা পয়সা দেওয়া লাগবে না, দুবেলা দুমুঠো আমার আর আমার স্ত্রীকে খেতে দিলেই হবে। পণ্ডিতজি বলছে, মন্দিরে যারা চাকরি করে তাদের তো টাকা পয়সা কিছু দেওয়া হয় না বাবা। মন্দিরে তো উল্টে আরো টাকা দেওয়া হয়, দেয় যারা আসে। মন্দির থেকে কাউকে টাকা দেওয়া যায় না। সময়টা চলছিল জোর যাদের মুলুক তাদের। ব্যাস, চাকরিতে এন্টার করা হলো। কাকে? কালে খাঁকে। আর এই কালো খাঁ ঝাঁটা ধরে দাঁড়িয়ে থাকতো মন্দিরের বাইরের দরজায়। শক্ত মানা ছিল, তুমি মুসলমান, মন্দিরের ভিতরে যেন কোনোদিন আসবে না। ওই বাইরের দালান পর্যন্ত, এর ভিতরে তুমি ঢুকবে না। কিন্তু মনে কৌতূহল ছিল, ভিতরে কি এমন আছে যে আমি দেখতে পাবো না? ও দিয়ে কোনো মতলব নেই বাবা, দুটো চাল ডাল রুটি পাচ্ছি, এতেই যথেষ্ট। কোনো একদিন ঝোড়ো হাওয়া এলো, আর একটা পাতার টুকরো উড়ে গিয়ে মন্দিরে ঢুকেছে। সময়টা কোন সময়? পূজারী সবে মন্দির থেকে বেরিয়ে চলে গেছে। চিন্তা করছে, পাতা যাতে ভিতরে না ঢোকে তার জন্য আমাকে রেখেছে। আর ওই পাতা যে মন্দিরের ভিতরে ঢুকেছে, পূজারী যদি এসে দেখে যে পাতা ঢুকেছে, তাহলে তো আমার চাকরিতে আর লাগবে না। তো এক কাজ করা যাক, কেউ যাতে না দেখে, গোপনে গোপনে আমি গিয়ে পাতাটা সরিয়ে দিই। ঝাড়ুটা রেখে পায়ে পায়ে পা টিপে টিপে পা টিপে টিপে পা টিপে টিপে ঠাকুর ঘরের দিকে ঢুকছি। দেখুন, যতদিন না আপনার ডাক আসবে দর্শন কিন্তু হবে না। এক পা দু পা, এক পা দু পা, এসে দাঁড়িয়েছে ঠাকুরের সামনে। পাতাটা পড়েছিল, হাতে করে তুলেছে। প্রথম তাকানো, তাকিয়েছে কোন দিকে? দেখতে মানা, ঠাকুরকে দেখতে মানা, মুসলমানের ছেলে, তবুও এক ঝলক দেখেছে পা দুটো, মদন মোহনের দুটি চরণ কমল। চিন্তা করছে, বাহ, খুব সুন্দর দেখতে ছোট্ট ছোট্ট পা। এখানে তো কেউ নেই। সেই পা যখন দেখেছি, তাহলে আরেকটু উপরের দিকে তাকাই। দুটো হাঁটু দেখেছে, জানুদেশ। ওরে বাপরে, এত সুন্দর পা, এত সুন্দর হাঁটু। সেই যখন হাঁটু পর্যন্ত দেখলাম, আরেকটু উপরে কোমরটা দেখি। কোটি দিশের দিকে তাকিয়েছে। প্রথম দর্শনে পড়ল মদন মোহনের নূপুর, দ্বিতীয় দর্শনে কোটি বন্ধ, কোমর বন্ধ। এই কোমর পর্যন্ত যখন দেখেছি, আরেকটু উপরে দেখি, নাভি পর্যন্ত, গলার গজমতি হার। ওরে বাপরে,
এত দামি দামি গহনা, এত দামি দামি গহনা, তাহলে না জানি নাভিতে যদি এই থাকে বুকে কি আছে। এবার বুকের দিকে তাকিয়েছে, ওরে বাপরে, আমি ভাবছিলাম বোধহয় একটা মালা হবে, এ তো একটা মালা না, হাজারো মালায় ভূষিত। যে যেমন পেরেছে তেমন দান করেছে। একেবারে বুকটা যেন সোনা দিয়ে বাঁধানো, মোড়া, চাপা দেওয়া। এবার বুক পর্যন্ত যখন দেখেছে, মুখ দেখার পিপাসা কি আর বাকি থাকে? হিন্দুদের আল্লাহ, তুমি যেন আমাকে গুনাহ দেও না, তবা তবা, একবার একটু মুখটা দেখব, কেউ জানবে না, এক ঝলক মুখ দেখব, দেখে আমি চলে যাব, ব্যাস। যেমনি তাকিয়েছে মুখের দিকে, আর আমি প্রথমেই কিন্তু বলে দিয়েছি, তুমি ভগবানকে দেখছো বা না দেখছো ওতে কোনো যায় আসে না। ভগবান যদি তোমাকে দেখে ফেলে, সেই দিন তোমার জীবনের সব কিছু পরিবর্তন হয়ে যাবে। যেমনি মদন মোহনের চোখে চোখ রেখেছে, এক ঝলকে মদন মোহনও কালেখার চোখে চোখ দিয়ে দিয়েছে। এই জায়গায় কে কাকে দেখলো? মদন মোহন কালেখাকে দেখলো, নাকি কালেখা মদন মোহনকে দেখলো? যেমন বিদ্যুতে হাত দিলে শরীরে বৈদ্যুতিক প্রবাহতে তার সবকিছু রুদ্ধ হয়ে যায়, থেমে যায়, তেমনি নয়ন বাণের বৈদ্যুতিক ক্ষমতাতে সবকিছু তার রোধ হয়ে গেল। একটু আগে যার দেখার ইচ্ছা হচ্ছিল, সেই ইচ্ছাও এখন তার সমাপ্তি হয়ে গেল। এখন নয়ন সরাবে কিভাবে সেই চিন্তায় পড়েছে। কারণ এই নয়ন যে এখন আমার নয়ন আর নেই, এই নয়ন হয়ে গেছে আমার মদন মোহনের নয়ন। কালেখাও হাসছে, মদন মোহনও হাসছে। কালেকা ভাবছে, এতদিন আছি, আগে কেন পাতা উড়ে ঢোকেনি? যদি আগে ঢুকতো, তা এমন কোমল নয়ন, কোমল বদন, পদ্ম লোচন দেখতে কি আমার বাকি থাকতো? এখন বিপদ এই জায়গায় যে নয়ন আর টানানো যাচ্ছে না। নয়নটা টানবে কি করে? সরিয়ে নিতে চায়, কিন্তু মনটা তার চাচ্ছে না। নয়নে নয়নে বান বরিশনে, তাহাতে জনমে পি, বচনে বচনে প্রেম আলাপনে, তাহাতে জনমে রি, হৃদয়ে হৃদয়ে প্রেম আলিঙ্গনে, তাহাতে জনমে তি। এ তিনও একত্রিতে তাহাতে হয় পি রি তি। আমার বধুয়া নয়নে নয়ন রাখি, নয়নে নয়ন রাখি, আবার নয়নে নয়নে রাখি, নয়নে নয়নে রাখি, আমার বধুয়া নয়নে নয়ন রাখি, নয়নে নয়ন রাখি, আমার বধুয়া আমার বধুয়া, বধুয়া বধুয়া, নয়নে নয়নে রাখি, নয়নে নয়ন রাখি। যেই নয়নে নয়ন রেখে মোর
মরলো রাধা রানী। আর যেই নয়নে নয়ন রেখে মরল রাধা রানী। রানী যেই নয়নে নয়ন রেখে মরলো রাধা রানী। যেই নয়নে নয়ন রেখে মরল রাধা রানী। যেই নয়নে নয়ন রেখে মরলো মীরা রানী। আর যেই নয়নে নয়ন রেখে মরল মীরা রানী। সেই নয়নে কালেখা আজ নয়ন রেখে দিল। সেই নয়নে কালে কালী নয়ন রেখে দিল। ফেরা কিভাবে নয়ন ফেরা মানে না দুটি প্রেমের দুনিয়া, প্রেমের জগৎ। প্রেম দুটো অক্ষর, একটা শব্দ, একটা মাত্রা। যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো দশায়, যে কোনো কিছুর সঙ্গে হয়ে যেতে পারে। কালেখার হয়ে গেল মদন মোহনের সঙ্গে। ঠাকুরজির প্রতি প্রেম, চোখ ফেরাতে পারছে না, এদিক ওদিক নয়ন সরাতে পারছে না, কি করবে ভেবে পাচ্ছে না। আস্তে 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 একেই বলে শুদ্ধতা। হায় 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 হায়, একটু আগে যে দেখার ইচ্ছা করছিল, এখন সে চোখ সরানোর চিন্তা করছে। কোনো কিছু প্রকারে যেন তেন ভাবে মন্দির থেকে বেরিয়ে এসে ঝাঁটাটা হাতে করে ধরেছে, আর শুধু ভাবছে যে হে ভূত, হে মূর্তি, হে মূর্তিমান, আবার কখনো যেন এইভাবে যখন বিরাম হবে, যখন কেউ থাকবে না, তখন যেন কোনো না কোনো পাতা, কোনো না কোনো খড়কুটি উড়ে মন্দিরের ভিতরে ঢোকে। বাহ! একদিন, দুদিন, 3 দিন যায়, তার সঙ্গে যে ঠাকুরের আদান প্রদান হয়েছে এটা সে ছাড়া আর কেউ জানে না, কেউ বোঝে না। কিন্তু যে একবার তার রূপ দর্শন করেছে, সেই সুন্দরের সুন্দরতা এ তো মন ভোলানো যায় না। দাঁড়িয়ে থাকে ঠিক কথা, কিন্তু চিন্তার অবকাশে তার একটাই চিন্তা, আবার যদি ভিতরে যেতে পারতাম, আবার যদি কোনোদিন ভিতরে ঢুকতে পারতাম। একটাই আশা, একটাই প্রার্থনা। এইবার যদি বিচার করা যায়, বিচার করে একটু ভেবে দেখুন আর নিজেকে প্রশ্ন করো, যে আমাদের জাতের নয়, ভিন জাতের, যে আমাদের কাস্টের নয়, ভিন কাস্টের, ভিন কাস্টের, সে না করলো কোনো গুরু সঙ্গ,
না করলো কোনো সৎসঙ্গ, না তার তপস্যা, না তার ভজন, না তার আরাধনা। কি এমন কৃপা তার হলো? না কোনো গুরু আশ্রয়, না কোনো দীক্ষা। তাহলে কি এমন হলো তার যে স্বয়ং ঠাকুরজি তাকে ঘরের মধ্যে ডেকে নিলেন? একটাই কারণ। সেটা কি? সেটা হলো প্রেম। তাই তুলসীদাস আর মীরা দুজনার দুটো মুহাবরা আছে। একজন বলছেন तुलसी पूजने से अगर हरि मिले तो मैं पूजू तुलसी की झाड़। तुलसी पूजने से अगर हरि मिले तो मैं तुलसी पूजू तुलसी की झाड़। पत्थर पूजने से अगर हरि मिले तो मैं पूजू पहाड़। किंतु मीरा बोलें कि बिना प्रेम से ना मिले नंदेर लाल हमार। शुद्ध एकटाई ना, राधे राधे श्याम, राधे राधे श्याम 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 श्याम, राधे उलुध्वनि उलुध्वनि। राधे राधे श्याम, राधे राधे श्याम, राधे राधे श्याम, সন্ধ্যা হচ্ছে কেমন, একটু করজোড়ে তালি দিয়ে রাধারানীর নাম ভজন আমরা সবাই মনে মনে গাইব। দুটো হাত উপরের দিকে করে ও রাধে ও রাধে ও রাধে না, 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 ও राधे ओ राधे ओ राधे। वृंदावन में राधे राधे, श्याम कुंज में राधे राधे, दान गली में राधे राधे, मान गली में राधे राधे। वृंदावन में राधे राधे, श्याम कुंज में राधे राधे, दान गली में राधे राधे, मान गली में राधे। वृंदावन में राधे राधे, दान गली में राधे राधे, मान गली में राधे राधे। प्रेम से बोलो ना उलुध्वनि उलुध्वनि। में राधे राधे, गली में राधे राधे, मान गली में राधे राधे। राधा रानी प्रेम दीवानी, राधा रानी प्रेम दीवानी, कान्हा जी हमारो, कान्हा जी हमारो। राधा रानी प्रेम दीवानी, राधा रानी प्रेम दीवानी, कान्हा जी हमारो, कान्हा जी हमारो। प्रेम दीवानी कान्हा जी हमारो, कान्हा जी हमारो। राधा रानी जय जय राधे, 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 जय जय राधे। आवाज আসছে না কিন্তু। जय जय राधे,
जय जय राधे, जय जय राधे, जय जय राधे। जोरे जोरे प्रेम से बोलो, आरो जोरे। मायरा এতক্ষণ যারা কীর্তন শোনোনি জোরে একটু উলুধ্বনি দাও তো। কেউ শোনেনি, কেউ শোনেনি। বোঝা যাচ্ছে? একটা কাঁঠাল, কিছু বলবেন না? এই দীনকৃষ্ণ ঠাকুরের জন্যে সত্যি উনি তো গালাগালি তো খাচ্ছে, আর ওনার হয়ে বলতে গেলে আমরাও গালাগালি খাচ্ছি। তা কেউ এখানে সত্যি বিচার হচ্ছে, বিচারের মাধ্যমে যুক্তির সঙ্গে ওনার সঙ্গে কেউ মানে সামনে হতে পারছে না, এইটা খুব খারাপ বিষয়। তো উনি যুক্তিতে বসাবে, সেই জন্যে তোমাদেরকে ডাকছে, কিন্তু কেউ সামনে আসছে না কেন? তাহলে তোমরা ঠিক মিথ্যে পথে এগিয়ে চলেছ। উনি সত্যিটাকে তুলে ধরেছে, ওই জন্যে খুব ভালো লাগে। একটা ভজন, তারপরে আমরা এগোবো। যারা এতক্ষণ কষ্ট পাচ্ছিলে, কিচ্ছু হয়নি, এগুলো বলা উচিত না, কিন্তু একটা কুমন্তব্যের জন্যে, ভালো করে মায়েরা শোনো, একটা কুমন্তব্যের জন্যে আশেপাশের মানুষগুলোর মতিভ্রম হবে, তারা ডিস্টার্ব হবে। এর জন্য ধৈর্য ধরো, 3 ঘন্টা তো আছি, তোমার জন্য হবে না এ কোনো কথা নাকি? যাদের জন্য হচ্ছে তাদের জন্য হতে দাও, এ সময় চঞ্চল হলে হবে না। মায়েরা প্রেম সে উলুধ্বনি। वृंदावन में राधे राधे, श्याम कुंज में राधे राधे, दान गली में राधे राधे, प्रेम गली में राधे राधे, वृंदावन में राधे राधे, श्याम कुंज में राधे राधे, दान गली में राधे राधे, राधे। যতক্ষণ রাধারানীর ভজন চলছে, কমিটির তরফ থেকে আপনাদের কাছে যাচ্ছে, আপনারা বসুন, কীর্তন আস্বাদন করুন, আর যে যেমনভাবে পারবেন তাদের দুটো হাত ঝুলিকে ভরিয়ে দিন। রাধে রাধে, রাধে রাধে, राधे राधे, রাধে রাধে, राधे राधे, 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 राधे राधे। प्रेम से बोलो, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, आप से बोलो, राधे राधे, जोर से बोलो, राधे राधे, भक्त से बोलो, राधे राधे, मीठा बोलो, राधे राधे, हाथ उठा के राधे राधे, दिल से बोलो, राधे जोर से बोलो। राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे। रानी ओ राधा रानी रे, मैं तो तेरी दीवानी बन गई रे, तेरी दीवानी बन गई, तो तेरी दीवानी बन गई रे, तेरी दीवानी बन गई। ओ राधा रानी, ओ राधा रानी, ओ राधा रानी, ओ राधा रानी, राधा रानी, राधा रानी, राधा रानी, राधा रानी। मैं तो तेरी दीवानी बन गई रे, तेरी दीवानी बन गई रे, तेरी दीवानी बन गई रे, तेरी दीवानी बन गई रे। मैं तो तेरी दीवानी बन गई रे, तेरी दीवानी बन गई रे, मैं तो तेरी दीवानी बन गई रे, तेरी दीवानी बन गई रे। राधे राधे राधे, राधे राधे, जय जय राधे, राधे राधे, राधे जय राधे। प्रेम से राधा रानी जी की, जय श्याम सुंदर जी की, जय मदन मोहन जी की, जय। आखियां लगे
कान्हा प्रेम में मनुष्य जीवन দুটো চ্যাপ্টার হয়, একটা সুখ আর একটা দুঃখ। প্রথম জীবনে যদি সুখ থাকে শেষ জীবনে দুঃখ আসবেই আসবে, আর প্রথম জীবনে যদি কেউ সুখী থাকে শেষ জীবনে যেমন দুঃখ আসে, তেমনি প্রথম জীবন কেউ যদি সংগ্রাম করে শেষ জীবনে তার সুখ অবশ্যই আসবে। কাটালো অনেক আনন্দে, চলতে চলতে কয়েক বছর কেটে গেল, এইভাবে দেখা দেখি চলতে থাকে। কালেখাঁর ঘরে কোনো পুত্র সন্তান হয়নি। বিধর্মীরা তার স্বজাতিরা বলতো, হিন্দুদের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছো, আল্লাহ বলে কি কেউ কিছু নেই? আল্লাহ কি তোমার গুনাহ মাফ করবে? এর জন্যই তো তুমি আব্বা হচ্ছ না, আম্মি বলে কেউ ডাকছে না তোমার স্ত্রীকে। কিন্তু হায়, প্রকৃতির নিয়মে সময়ের সঙ্গে সঙ্গে কালেখার ঘরে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হলো। কেউ বলল ভগবান দিয়েছে, কেউ বলল আল্লাহ তাআলা দিয়েছে, পরবর্তীগার দিয়েছে। প্রকৃতির নিয়ম এটা। পুত্র সন্তান না তো ভগবান দেয়, না তো কোনো শক্তিতে দেয়, এটা প্রকৃতির নিয়ম। অনেকে বলে উমুক মন্দিরে গিয়ে ধন্না দিয়েছিলাম, ভর্তে দিয়েছিলাম, মানত করেছিলাম, তবেই আমার পুত্র সন্তান হয়েছে, না হলে হতো না। মন্দিরটা বড় জাগ্রত মন্দির। আমি বলবো ভাই, পুত্র সন্তানের জন্য একটা প্রসেস আছে। যে মন্দিরে তুমি হত্যে দিয়ে তুমি বাবা হয়েছ, কোন কুমারী মেয়ে যদি হত্যে দেয় মা হবে তো? হবে না। বা যারা তালি মেরে খায় এরা যদি হত্যে দেয় মা হবে? হবে। পুত্র সন্তানের জন্য একটা প্রসেস আছে, সেটা কি? স্বামী স্ত্রীর মিলন। আর ক্রেডিটটা কে নেয়? ক্রেডিট নেয় ধর্ম তথা ধর্মের ঠিকাদাররা। এদিকেও তাই হলো। পুত্র সন্তান হয়েছে, সুখে চলতে লাগলো। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 9 বছর পর্যন্ত সুখ। আর কতদিন? এক সময় একমাত্র ছেলে ওই কালেখাঁর সাপে কাটলো। সত্যের পথে যারা থাকে তাদের বিপদ আসে। বলুন তো, গত বছর যদি আমার কোনো বিপদ হতো, অনেক মানুষ বলতো মরবে না, বামনেরা যে বান মারা মেরেছে ওর, ও বাঁচে। কত জায়গায় যজ্ঞ হয়েছে জানো, মন্ত্রে শক্তি নেই। প্রমাণ আমি আজও সুস্থ আছি, সলিড আছি, কোনো সমস্যা নেই। বুঝবে কি করে? আপনার শত্রু বাইরের মানুষ না, আপনার শত্রু আপনার বাড়ির লোক, আপনার আত্মীয়। যেই ছেলেটাকে সাপে কামড়েছে, ছেলেটা ছটফট করছে, বাঁচানো গেল না, সামনে মরে গেল শরীরটা নীল হয়ে। কিছু কিছু মিয়া তারা বলে উঠল, মরবে না, মসজিদে যায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কোনো ইবাদত নেই, আল্লাহর ঘরে যায় না, তা আল্লাহ ওর ছেড়ে দেবে? আল্লাহ বলে কেউ নেই, দেখাবে না। কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। শেষ জীবনে মরার ঘরে ব্যথা দিও না, তুমিও একদিন ওই বিছানায় পাবে যন্ত্রণা। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে? কেউ অমর নয়। কোথা স্বর্গ কোথা নরক কে বলে তা দূরাদূর। মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষের মাঝেই সুরাসুর।
দুপুরবেলা কালেখা লাঠিটা নিয়ে মন্দিরের ধারে দাঁড়িয়ে আছে, আর বউটা রেহেনা তার 9 বছরের ছেলেটা, মরা ছেলেটা কোলে করে এনে স্বামীর পায়ের ধারে রেখে দিয়ে কাঁদছে, ওগো আমাদের মনিটা আর নেই। সকালবেলায় খেলা করতে গেছিল, কোন সাপে কামড়েছে, কেউ কেউ বলছে আল্লাহ নাকি আমাদের উপরে প্রকোপ হয়েছে, তাই আমার ছেলেটা মারা গেছে। চলো না, ছেলেটাকে কোলে করে নিয়ে মসজিদে চলো না, মৌলবীর কাছে চলো না, গিয়ে বলো না আল্লাহ আমায় মাফ করে দাও, ছেলেটা যদি বাঁচে। মরা ছেলেটাকে কোলে নিয়ে কালেখা বউকে বলছে, ওরে বিবি রে, মানুষের হাতে কি কিছু আছে? দুদিনের মেহমান আমাদের কাছে এসেছিল, সময় হয়েছে আবার আল্লাহ পাক তাকে নিয়ে নিয়েছে। জানি তুমি আল্লাহকে বিশ্বাস করো না, কিন্তু এই মন্দিরের ভিতরে ভূতকে, পুতুলকে, ঠাকুরকে তো বিশ্বাস করো। তাকে একবার বলো না, তুমি এত বছর এখানে দাঁড়িয়ে আছো, সে যদি তোমার কথা শোনে। বিশ্বাস বুলন্দ আর মজবুত হওয়ার দরকার। কে বলেছে কেউ নেই? আছে একজন, সবার আড়ালে যিনি দাঁড়িয়ে। কেউ জানে না, কেউ বোঝে না তার মনের কথা। ভিন্ন ভিন্ন আকার দিয়ে আমরা প্রকাশী আমাদের ব্যথা। আজকের কালে মিয়া ছেলেটাকে কোলে ধরে মদন মোহন মন্দিরের দিকে তাকিয়ে দুপুরবেলা মদন মোহনকে বলছে, ওগো হিন্দুদের খোদা, অনেক বছর ঝাঁট দিয়েছি, কোনো টাকা কড়ি কিচ্ছু নিইনি, পয়সা কড়ি কিছু নিইনি গো, শুধু পেটের খোরাকে ঝাঁট দিয়েছি, কোনো বাজে নোককে ঢুকতে দিইনি। আজকে দেখো কত গালাগালি সহ্য করেও আমার ছেলেটাকে আটকাতে পারি। আমি বলছি না তুমি আমার জন্য আমার ছেলেকে বাঁচাও, তুমি তোমার বদনাম যাতে না হয় তার জন্য আমার ছেলেকে বাঁচিয়ে দাও। আমার ছেলেটা যদি আজকে না বেঁচে ওঠে, কালকের লোকে বলবে না ওই মন্দিরের কোনো শক্তি নেই, ওখানে যাওয়া উচিত না, ও ভগবান ভালো না। তোমার মান রাখার জন্যে ওগো হিন্দুদের খোদা, ছেলেটাকে বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও। দুপুর হলো, বিকাল গড়িয়ে গেল, সন্ধ্যার সময় পূজারি এসেছে। মাথাটা লুটিয়ে দিয়ে পূজারীকে বলছে, मेरे मज़हब में अल्लाह के सिवा किसी के आगे सर झुकाना माना है। मेरे मज़हब में अल्लाह से आगे किसी के इबादत करना भी माना है। फिर भी ठाकुर मैं आपके और आज इबादत कर रहा हूँ। दोपहर से लेके शाम तक हो चुका है, मैं मिन्नत कर रहा हूँ, सुन नहीं रहा है वो, आपका सुनेगा, आप बोलो ना। पुजारी बोले उठलेन, ओरे काल चक्र केउ की आटकाते पारे? जन्मेर उपरे जेमन कारोर हाथ थाके ना, मृत्युर उपरेও कारोर हाथ थाके ना। सबकिछु तार उपरे छेड़े दे, जे गेছে তাকে যেতে দে। না, যেতে দেব না।
ও যদি ফিরে না আসে আমার গায়ে দাগ লাগবে না, তোমার ভগবানের গায়ে দাগ লাগবে। সবাই হাল ছেড়ে দিতে পারে, আমি হাল ছাড়তে পারি না। সন্ধ্যার আরতিটা চলছে, কেউ বলছে পানিতে ভাসিয়ে দাও, কেউ বলছে কবর দাও, কেউ বলছে পুড়িয়ে দাও। কিন্তু কালে মিয়া কালে খা बोले ना ना वो है अंदर बैठा हुआ, वो सुनेगा मेरी मिन्नत। आज हम देखेंगे वो मुझे सुनता है कि नहीं सुनता है। ওদিকে আরতির সাগর ঘন্টাটা কাঁসরটা বেজে উঠেছে, চতুর্দিকে উলুধ্বনির আওয়াজ উঠেছে, শঙ্খের ধ্বনির আওয়াজ উঠেছে, ঢাক কাঁসর ঘন্টা বেজে উঠেছে। আর এই ধ্বনিতে কালেখার নবচরের মরা ছেলেটা আস্তে আস্তে হাতের আঙুলগুলো নড়ছে, এ হাত ও হাত, পায়ের আঙুলগুলো নড়ছে, গায়ের নীল রংটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাচ্ছে। এবার আস্তে আস্তে ধড়কনটা, বুকের দিলটা ধড়কাচ্ছে, ছটফট করছে, নিঃশ্বাসটা যেন নাকের ধারে স্বাভাবিকভাবে নিঃশ্বাস চলছে। বুকে কান দিয়ে দেখলো ধুক ধুক করে আওয়াজ উঠছে। ছোট্ট নবচরের ছেলেটা উঠে বসে বলে, আব্বা আম্মি, ও আব্বা ও আম্মি। সেই কালো ছেলেটা কোথায় গেল? কোন কালো ছেলে? আমি অনেক দূরে চলে গেছিলাম, যে কালো ছেলেটা আমার হাত ধরে টেনে এনে আমাকে বললে, টানতে টানতে নিয়ে আসছে আর বলছে, তোর আব্বা তোকে খুঁজছে, চল তোর আব্বার কাছে দিয়ে আসি। কোথায় গেল সেই কালো ছেলেটা? আব্বা কোলে করে নিয়ে বলছে, মনি দেখতো মন্দিরের ভিতরে যার পাত ধারে পিদ্দুম জ্বলছে, মুখটা দেখে বলতো এই ছেলেটা কি না যে তোকে হাত ধরে টেনে এনেছে। চোখ ভালো করে ডলা দিয়ে তাকিয়ে বলে, ও আব্বা এই ছেলেটাই। প্রেম সে কে বলে তুমি নেই? আমি শুধু তোমাকে খুঁজতে জানি না, তাই আমি পাই না। আমি শুধু সঠিক পন্থা জানি না, তাই আমি তোমাকে পাই না। কালেখার মরা ছেলে যখন বেঁচে উঠেছে, মন্দির থেকে পূজারি আরতি ফেলে ছুটেছে। তুই হিন্দু না, তুই হিন্দু না, কিন্তু কি করলি এমন ভজন সাধন যে তোর বলে মরা ছেলে মরে যাওয়ার পরেও পেল জীবন। এই মন্দিরে কত যুগ কত কাল করেছে আমাদের পূজা, কিন্তু কেউ পেল না এই গোবিন্দ, পেল শুধু সাজা। কোন তপস্যা কোন নামে ডাগলি কালেখা, যার জন্যে তোর উপরে কৃপা হলো, কিন্তু আমি পেলাম না। যে জাতপাতের বিধানে তোকে ঢুকতে দিলাম না ভিতরে, ক্ষমা কর ভাই, ক্ষমা কর, ক্ষমা কর, আমি তোকে চিনতে পারিনি। আয় আজকের আমার জায়গায় তুই আয়, এই মন্দিরে আজকের থেকে তোর দখল। তুই বাইরে কেন ভাই, ভিতরে আয়। আমি নয়, তুই পূজা করে। সেই থেকে আজও পর্যন্ত আরতিতে কালেখার নামই চলে। হচ্ছে হিন্দুদের মদন মোহনের পূজা আরতি, আর সেই আরতিতে কার গুণগান করা হচ্ছে? মুসলমানের ছেলে কালেখা। কেন? সে প্রমাণ করে দিয়েছে ঠাকুরকে পেতে হলে মালার দরকার হয় না,
তিলকের দরকার হয় না, দীক্ষার দরকার হয় না, পূজার্চনা উপাসনা ভজন সাধন কিছুর দরকার হয় না। যদি অন্তর আত্মা থেকে অন্তর আত্মা পর্যন্ত তার সঙ্গে জুড়ে দেওয়া যায়, তুমি যেই হও না কেন ঠাকুর শুধু তোমার। এবার ভক্তবার ভগবানের মিলন হইল, চাঁদ বদনে সবে মিলি হরি 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 বলো। না जीने में ना पीने में गोविंद आते हैं प्रेम में। कैसे पूजूं मैं दोनों हथेली से, पूजा तो बैठा मेरे मन मंदिर में, जहाँ जाऊं तेरी प्रेम, दो पलकों में बिठाऊं, दिल में तू तो बसा मेरा शान, दिल में तू तो बसा मेरा शान। ना